আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। হে রাসূল, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, আমি কি এমন কিছু লোকদের খবর সংবাদ তোমাদেরকে দেব নাকি যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত? তারা আমল করছে, তারা ভাবতেছে তারা খুব ভালো আমল করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তাদের আমল, তাদের কর্ম প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে, অথচ তারা বুঝেই না। তারা ভাবতেছে তারা ভালো কাজ করতেছে, অথচ এটা ভালো কাজ নয়, এটা কোনো আমল নয়, এটাকে ভালো মনে করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে নবীর যুগে যদি এই কথা বলতে পারে, এমন কিছু লোক আছে যারা আমল করে কবুল হয় না, তাহলে বর্তমানে এমন লোক আছে না নাই? নবীজির যুগে যদি এমন লোক থাকতে পারে যারা আমল করে কবুল হয় না, বর্তমানে তার সংখ্যা কম না বেশি? আমল কবুল না হওয়ার জন্য যত কারণ আছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আমলের মধ্যে বেদাত সৃষ্টি করা। আমাদের সমাজে বেদাত আছে না নাই? আমল নষ্ট করার অন্যতম নিকৃষ্ট কারণ হচ্ছে বেদাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমাদের দিনে যারা নতুন কিছু প্রবেশ করায়, তা প্রত্যাখ্যাত, তা গ্রহণযোগ্য নয়। ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ, রাসূল এবং সাহাবীরা যে বিষয়টা, যে আমলটা সওয়াবের নিয়তে করে নাই, সেটাকে সওয়াবের নিয়তে করাই হচ্ছে বেদাত। বেদাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আমরা যখন বেদাতের কথা বলি, তো আমাদের বেদাতি বন্ধুরা বলে যে তোমরা যে নতুন নতুন বিভিন্ন বিষয়গুলো, তোমরা উপকরণগুলা তোমরা ব্যবহার করো, এগুলো ব্যবহার করো কেন? এগুলো তো বেদাত। তোমরা মোবাইল ব্যবহার করো, এরপরে বিমান ব্যবহার করো, বিভিন্ন বিষয় প্রযুক্তি যা নিয়ে এসেছে বিজ্ঞান, সেগুলো কেন ব্যবহার করো? এগুলো তো রাসূলের যুগে ছিল। আচ্ছা, মোবাইল তো আমরা ব্যবহার করি, এটা তো প্রয়োজনে করি নাকি সওয়াবের নিয়তে করি? প্রয়োজন, এটা উপকরণ, এটা ইবাদত নয়। উপকরণ আর ইবাদত এক নয়। এই মোবাইল হচ্ছে আমাদের উপকরণ, আমরা প্রয়োজনে চালাই। এমন কোনো হাদিস নাই যদি কেউ টাচ মোবাইল চালায় তাহলে তার আমল নামায় বেশি সওয়াব হবে, আর বাটন চালাইলে মনে হয় কম সওয়াব হবে, এমন কেউ বলছে? তাহলে এটা হচ্ছে উপকরণ। বিমানে যদি কেউ এই হজ্জে গমন করে তার সওয়াব বেশি, আর যদি কেউ ওট দিয়ে যায় তার সওয়াব কম, এমন কোনো হাদিস আছে নাকি? বিমানে যাওয়ার পরে হজ্জের ওয়াজিব, হজ্জের ফরজ তার কিছুটা হ্রাস পেয়েছে নাকি সবার জন্য এক? হজ্জের ফরজ, হজ্জের যে ওয়াজিব, সব ঠিক আছে, কিন্তু প্রযুক্তির কারণে বিভিন্ন প্রযুক্তি আমরা ব্যবহার করছি, এগুলো ইবাদত নয়, এগুলো হচ্ছে উপকরণ। এগুলো বলে তারা বিদআতকে হালকা করার চেষ্টা করে। কিন্তু শুনে রাখবেন মুসলমান, বিদআতকে হালকা করার কোনো সুযোগ নাই, কারণ বিদআত এমন একটি নিকৃষ্ট আমল যা আমাদের সুন্দর সুন্দর আমলগুলোকে নিমিষেই শেষ করে দেয়। নিকৃষ্ট এই বিদআতের যে ভয়ঙ্কর পরিণতি, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদআতের পরিণতি কি, সেগুলো এখন আমরা রাসূলের হাদিস থেকে জানব। বিদআতের পরিণতি, শাররুল উমুরি মুহদাসাতুহা, নিকৃষ্ট কাজ হলো বেদাত সৃষ্টি করা। যারা বেদাত সৃষ্টি করে, যারা আলেম, দুনিয়াদারি আলেম, সাধারণ মানুষ বেদাত সৃষ্টি করতে পারবে না। যারা দুনিয়াদারি আলেম, তারাই বেদাত সৃষ্টি করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাত সৃষ্টি করলো অথবা কোনো বেদাতকে, বিদআতকে প্রমোট করলো, আপনি বেদাত করেন না,
কিন্তু কোনো বেদাতকে প্রমোট করেন, কোনো বেদাতির একটা আলোচনা ফেসবুকে শেয়ার করে দিলেন, কোনো বেদাতিকে সাপোর্ট করলেন, বেদাত করে নাই কিন্তু বেদাতিকে সাপোর্ট করলো, প্রমোট করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেদাত করে, বেদাত সৃষ্টি করে, কোনো বেদাতিকে প্রমোট করে, ফা আলাইহি লানাতুল্লাহ, আল্লাহ নিজে তার উপর লানত করে। শুধু আল্লাহ লানত করেন না, ফা আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহর যত ফেরেশতা আছে ফেরেশতারা তাকে লানত করে। শুধুমাত্র কি ফেরেশতারা লানত করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ তার উপরে লানত করে। বলেন নাউজুবিল্লাহ। বেদাতি যদি তওবা না করে, বেদাতির তওবা, ইন্নাল্লাহা হাজাবাত তাওবা, বেদাতির তওবা আল্লাহ তাআলা ঝুলন্ত রাখেন, ঝুলন্ত ওয়াইটিংয়ে রাখেন, হ্যাঙ্গিং করে রাখেন, যতদিন না পর্যন্ত হাত্তা ইয়াদা বিদআতাহু, যতদিন না পর্যন্ত বেদাতি তার বেদাত ছেড়ে না দিবে ততদিন পর্যন্ত তার তওবাও আল্লাহর কাছে কবুল হয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সরফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু আশ-শা'রাতু মিনাল আজিন। বেদাতি ব্যক্তির রোজা, তার হজ, তার যাকাত, তার উমরা, তার জিহাদ, তার কর্ম প্রচেষ্টা আল্লাহর কাছে কিছুই কবুল হয় না। সে ব্যক্তি ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যায় যেভাবে আটার খামির থেকে চুল বের করে আনা হয়, সেইভাবে সে ব্যক্তি, বেদাতি ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। বেদাতি ব্যক্তি আল্লাহ রাসূলের সুপারিশ পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল্লাত শাফাআতি, আমার উম্মতের জন্য আমার সুপারিশ বৈধ করা হয়েছে, আমি সুপারিশ করে মানুষদেরকে জান্নাতে নিয়ে যাব। এমন কি কবিরা গুনাহ করে মারা গেছে, তওবা করার সুযোগ পায় নাই, এমন ব্যক্তিকেও আমি সুপারিশ করব। তবে ইল্লা সাহিবি বিদাতিন, তবে কোনো বেদাতি ব্যক্তিকে আমি সুপারিশ করব না। বলেন নাউজুবিল্লাহ। হাউজে কাউসার থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী ফারতুকুম আলাল হাউজিং, আমি তোমাদের আগে হাউজে কাউসারের সামনে উপস্থিত থাকব। মান মাররা আলাইয়া শারিবা, ওই হাউজের কাছ দিয়ে যারা অতিক্রম করবে তারা সেখান থেকে হাউজে কাউসারের পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াসমা আবাদান, যদি একবার সেখান থেকে পানি পান করে আর কখনো তারা তৃষ্ণার্ত হবে না। লা ইয়ারিদান্না আলাইয়া কওয়ামুন, তখন হাউজের কাছ দিয়ে একদল লোক অতিক্রম করবে। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনব, তারাও দেখে আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমি যখন তাদেরকে পানি দিতে যাব তাদের মাঝে আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা তারা তো আমারই উম্মত। ফেরেশতারা বলবে, ফায়ুকুল ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ওগো আল্লাহর রাসূল, আপনি তো জানেন না, আপনি পৃথিবী থেকে চলে আসার পরে এ সকল লোকেরা আপনার দিনের মধ্যে নতুন নতুন বিষয় প্রবেশ করিয়েছে, বেদাত সৃষ্টি করেছে। আল্লাহর রাসূল তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নও, তোমরা পৃথিবীতে আমার দিনকে বিকৃত করেছো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আগে এমন একটি জামানা চলে আসবে, তাকুনু সুন্নাতু ফিহি বিদআতান ওয়াল বিদআতু সুন্নাতান ওয়াল মা'রুফু মুনকারান ওয়াল মুনকারু মা'রুফান। মানুষ বেদাতকে সুন্নত মনে করবে আর সুন্নতকে বেদাত মনে করবে, ভালোকে মন্দ মনে করবে আর মন্দ কাজকে ভালো মনে করবে। সেই জামানা কি আসবে না চলে এসেছে? আমরা যারা সুন্নাহ আদায় করি, আমরা যারা সুন্নত পালন করি তাদেরকে বলা হয় ওহাবি, আর যারা সুন্নাহ না, যাদের জীবনে কোনো সুন্নাহ নাই, ব্যক্তি সামাজিক পারিবারিক জীবনে সুন্নাহ নাই, তাদের নাম দিয়েছে সুন্নি। কি সুন্নি? শুধু সুন্নি না, তারা বিশ্ব আশিকে রাসূল, ছোটখাটো আশেক না, বিশ্ব আশিকে রাসূল দেয়ালের মধ্যে লিখে দিচ্ছে। আল্লাহ রাসূল সেই কথাই বলেছেন, কিয়ামতের আগে এমন জামানা আসবে তারা বেদাত কি সুন্নাহ মনে করে, বেদাত করতেছে, প্রত্যেকটি আমল বেদাত।
কিন্তু তাকে এটাকে সুন্নাহ মনে করছে। যারা বেদাতি, যারা বেদাত করে, তারা কি সেটা কি বেদাত মনে করে করে না সুন্নাহ মনে করে করে? সুন্নাহ মনে করে করতেছে। এই জন্যে শয়তানের কাছে গুনাহের চেয়ে বেদাত প্রিয়। আশ-শাইতানু আহাব্বু আল বিদআতু আহাব্বু ইলা শাইতানি মিনাল মাসিয়াহ। শয়তানের কাছে গুনাহ থেকে বেদাত প্রিয়, কারণ মানুষ গুনাহ থেকে তওবা করে। কিন্তু একটা লোক যারা সারা জীবন পরে বেদাত করছে, মৃত্যু পর্যন্ত বেদাত থেকে সে তওবা করে না, কারণ সে মনে করে আমি যা করছি সেটাই সঠিক। প্রিয় ভাইরা আমার, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিদআত করবে তারা মনে করে আমি আমার রিসালাতের খেয়ানত করেছি। কারণ রাসূল বলেছে, আমি তোমাদের কাছে সব কিছু পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দিয়েছি, দিন পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনেই আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। এরপরে নতুন করে এই দিনের মধ্যে কোনো কিছু প্রবেশ করবে না, ইনক্রিজ হবে না, ডিক্রিজ হবে না। এই দিন থেকে কোনো কিছু বের হবে না, কমবে না, বাড়বেও না, কারণ আল্লাহ তাআলা নিজে দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। এই দিন হচ্ছে ইসলাম। ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে। আর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত দিন, জীবন ব্যবস্থা একটাই, তার নাম কি? ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা বিহি ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হাসরের ময়দানে এই ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা গ্রহণ করবে না। ইসলাম ছেড়ে দিয়ে মানুষের মন মস্তিষ্ক প্রসূত নিজের বানানো যত জীবন ব্যবস্থা আছে, এই জীবন ব্যবস্থা নিয়ে যদি কেউ হাসরের ময়দানে আল্লাহর কাছে উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার থেকে আমি সেই দিন, সেই জীবন ব্যবস্থা আমি গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সেই ব্যক্তি হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে মনোনীত দিন একটাই, সেটা হচ্ছে ইসলাম। এছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা নাই। ইসলাম অন্যান্য ধর্মের মতো গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে একটি কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। এখানে সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য বলে দিয়েছেন। নতুন করে আর কিছু উদ্ভাবন করার কোনো সুযোগ নাই, কোনো প্রয়োজন নাই। যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার উপর নাজিল করলাম এমন কিতাব যার মধ্যে মানব জীবনের যা কিছু প্রয়োজন সব কিছুর আলোচনাই কোরআনের মধ্যে আমি করেছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো কিছু বাকি রাখি নাই। ছোট বড় সব কিছু নিয়ে এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ তাআলা আলোচনা করেছি। এজন্য প্রিয় ভাইরা, আমাদের সমাজে যে সকল বেদাত রয়েছে, আমরা সেটাকে সুন্নাহ মনে করে পালন করছি। আমরা ভাবছি এটা সুন্নাহ, কিন্তু কোরআন হাদিসে যাকে বেদাত বলেছে, বেদাত যদি প্রমাণিত হয় তারপরেও যদি সেটা করি, তাহলে বুঝতে হবে যে আমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করি নাই। আমি যদি সারা জীবন একটা আমল করে আসছি, আর পরে প্রমাণিত হলো কোরআন হাদিস থেকে এটা বেদাত, সেটা আমাকে মেনে নিতে হবে। যদি মেনে না নেই, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে যখন বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, আল্লাহ এবং রাসূল যা বলেছেন তার দিকে আসো। তখন তারা বলে, ক্বালু মা ওয়াজাদনা আবাআনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদের থেকে যা পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। আমাদের বাপ দাদারা যা করেছে সেটাই তো আমাদের জন্য যথেষ্ট। এবার আপনারা বলেন, বাপ দাদার নাম কি ইসলাম? বাপ দাদা যা করেছে তার নাম কি ইসলাম নাকি? বাপ দাদা পীর তারা কি করেছে তার নয়, ইসলাম নয়। ইসলাম হচ্ছে
আল্লাহ তাআলা যা বলেছেন এবং রাসূলের সুন্নাহ যা আছে সেটাই হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমাদের প্রকৃত বন্ধুকে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক বন্ধু, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলার অভিভাবক এবং বন্ধু। আর যিনি অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দায়িত্ব হলো মানুষদেরকে, ঈমানদারদেরকে অন্ধকার থেকে ধরে আলোর পথে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ পড়ে। তিনি যেহেতু আমাদের অভিভাবক, তিনি যেহেতু আমাদের একমাত্র বন্ধু, এজন্য তার দায়িত্ব শত্রুর সাথে আমাদের পরিচয় করে দেওয়া। আল্লাহ তাআলা পরিচয় করে দিয়ে বলেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করি নাই, এই প্রতিশ্রুতি নেই নাই যে তোমরা শয়তানের অনুসরণ করবে না? নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। নাউজুবিল্লাহ। এই শয়তান থাকে কোথায়? শয়তান কোথায় থাকে এটা বলতে পারবেন কেউ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। শয়তান বনি আদমের কলবের মধ্যে তার চতুর্দিকে ঘাপটি মেরে বসে আছে। নাউজুবিল্লাহ। আশ-শাইতানু ইয়াজরি মাজরাদ দামি। শয়তান আমাদের শরীরে প্রবাহিত হয়, যেভাবে আমাদের শরীরে রক্ত প্রবাহিত হয় সেভাবে প্রত্যেকের শরীরে শয়তান প্রবাহিত হয়। নাউজুবিল্লাহ। শয়তান থাকে কোথায় তাহলে? কলবে। ঈমান থাকে কোথায়? ঈমানও কলবে। আল ঈমানু হুয়া তাসদীকুন বিল জিনানি ফাকাত। ইমামে আজম বলেছেন, ঈমান ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না। ঈমান থাকে মানুষের অন্তরে, কলবের মধ্যে। ঈমান যেহেতু, যদিও ঈমান ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তবে ঈমান কিন্তু মাপা যায়। কি বলেন? মাপা যায় কিনা? বাতাসের আর্দ্রতা যদি মাপা যায়, মানুষের স্টমাকের ভিতরে, তার ভিতরে তাপমাত্রাও যদি মাপা যায়, বাতাস যদি মাপা যায়, বিজ্ঞান প্রযুক্তি দিয়ে যদি সব কিছু মাপতে পারে, ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান মাপা যায় সে কথাও বলেছেন। আল্লাহ রাসূল বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি তোমার কোনো ভালো কাজ তোমাকে আনন্দ দেয় আর তোমার কোনো অন্যায় অপরাধ তোমাকে কষ্ট দেয়, তাহলে তোমার ঈমান তুমি মাপো। ভালো কাজ আনন্দ দিলে তাহলে তোমার ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ পড়ে। ভালো কাজ করার পরে মনে একটু আনন্দ আসে না? আজকে একটু ভালো কাজ করতে পেরেছি, যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন আল্লাহর দয়ায়। আবার সামান্য একটু অন্যায় অপরাধ যদি আমার কাছ থেকে, আমার পক্ষ থেকে ভুল ত্রুটি ভুল হয়ে যায়,
বা শয়তানের প্ররোচনায় কোনো ভুল করে ফেলি, সাথে সাথে অনুশোচনা চলে আসে। কি বলেন, ঠিক কি না? আল্লাহ রাসূল বলেন তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম ঈমান থাকে কলবে, শয়তানও থাকে কলবে। আবার আল্লাহর রাসূল বলেছেন সবার সাথে একটা করে শয়তান আছে। কি বলেন, আছে না নাই? সবার সাথে একটা করে শয়তান আছে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথেও আছে নাকি? রাসূল বলেন হ্যাঁ, আমার সাথেও একটা শয়তান আছে। ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে থাকা শয়তানটা আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শয়তানের অভিজ্ঞতা, তার এক্সপেরিয়েন্স, তার বয়স আমাদের চেয়ে কম না বেশি? শুধু কি বেশি না অনেক বেশি? তার অভিজ্ঞতা এত বেশি যে নবীদেরকে পর্যন্ত বিপর্যস্ত করে দিয়েছে। তার অভিজ্ঞতা এত বেশি যে পৃথিবীর বড় বড় আবেদদেরকে পথহারা করে দিতে সক্ষম হয়েছে। তাহলে সেই তুলনায় শয়তানের কাছে তো আমরা কিছুই না। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক প্রবেশ করলে শয়তান ধোঁকা দিয়ে তোমাকে জাহান্নামী বানাবে। এজন্য ইসলামে, দ্বীনের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য বলেছে। নামাজ পড়ার জন্য মসজিদে যাই, ওযু করতেছি, ইকামত শুরু হয়ে গেল, এখন আর মাত্র পা ধোয়া বাকি আছে। আমি যদি মনে মনে চিন্তা করি যদি পা ধুতে যাই তাহলে নামাজ ধরতে পারবো না, তাকবীরে তাহরিমা পাবো না, তাহলে আজকে তাড়াতাড়ি করে জামাতটা ধরি, হয়তো বাকি পাওটা নামাজের পরে ধুয়ে নিব। আল্লাহ তাআলা দয়া করে তাকে নামাজের 80% সওয়াব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 80%ও দিব না, কারণ কি? ওযুই হয়নি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। মশারির ভিতরে যখন আমরা প্রবেশ করি, পরিপূর্ণ যদি প্রবেশ না করি, হাতটা যদি বাহিরে থাকে, বিপদ আছে না নাই? মশাই কেউ আমার জন্য এক হাতই যথেষ্ট, সারা রাত্র খামো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিছু মানবে আর কিছু মানবে না। যদি তাই হয় তাহলে কি হবে শোনো। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা যদি কিছু বিষয়ের উপর ঈমান আনো আর কিছু বিষয়কে অস্বীকার করো, না মানো, কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো, ফামা জাযাউল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে তোমাদেরকে লাঞ্ছনা দেওয়া হবে, আর আখিরাতে তোমার জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। নাউযুবিল্লাহ। কিছু মানুষ আছে নামাজ, রোজা, হজ, যাকাতের মতো সহজ সহজ বিষয়গুলো মেনে নেই, আর কঠিন কোনো বিষয় আসলে সেগুলো মানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কি বলছেন? ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। তারা বলে কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম না। وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا, তারা একটা মাঝামাঝি পথ অবলম্বন করে, মাঝামাঝি রাস্তা খোঁজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তাদের পরিচয় তোমরা জানো নাকি? যারা মাঝামাঝি রাস্তা খোঁজে, কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না।
তারাই হচ্ছে প্রকৃত কাফের। নাউজুবিল্লাহ। ইসলামে যেহেতু প্রবেশ করেছি, মুসলমান যেহেতু হয়েছি, তাহলে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। মুসলিম হওয়ার আগে আমাদের অপশন ছিল আমি মুসলিম হব কি না, ইচ্ছাধিকার আছে। আপনি চাইলে ঈমান আনতে পারেন অথবা না আনতে পারেন। আপনি ঈমান এনে আল্লাহর অনেক বড় উপকার করে ফেলেছেন, বিষয়টা এমন। আল্লাহ বলেছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় সে ঈমান আনবে, যার মনে চায় সে কুফরি করবে। পৃথিবীর সবাই মিলে যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কোনো লস হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন ফাইন্নাল্লাহা লাগনিয়্যুন হামিদ। তোমরা সবাই মিলে যদি আমাকে অস্বীকার করো, তাতে আমার কোনো যায় আসে না, আমার কোনো লস নাই। কারণ আমি আল্লাহ তাআলা এমনিতেই ধনী, অমুখাপেক্ষী এবং আমি প্রশংসিতই থাকব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আংশিক ঈমান আনার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যখন মুমিন হয়েছি তখন আর আমার ইচ্ছাধিকার নাই। আমি যেভাবে ইচ্ছা সেভাবে, যেই পথে ইচ্ছা সেইভাবে চলতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ। মুমিন হলো ওই ওটের মতো যে ওটের নাকের মধ্যে রশি লাগানো হয়েছে। যদি মালিকের কথা না শুনে সে তার মতো করে দৌড়াদৌড়ি করে, তার নাক ছিঁড়ে যাবে। আর যেহেতু মালিকের হাতে রশি আছে, মালিক যেদিকে টানে সেদিকে তার যেতে হবে। আমাদের মালিক আমাদেরকে জান্নাতের পথে ডাকে, এই জন্যই মালিক আমাদের যে পথ দেখিয়েছে সেই পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তুমি যেহেতু ঈমান এনেছ, মুসলিম হয়েছ, তাহলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যদি পরিপূর্ণভাবে প্রবেশ না করো, শয়তান তোমাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা ক্বরাতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি যখন কোরআন তেলাওয়াত করতে যাবে, শয়তান তোমাকে ধোঁকা দিয়ে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিবে। অথবা যুগের পর যুগ সময় চলে যাবে, কোরআন তেলাওয়াত করে যাবে, কোরআনের অর্থ তার মর্ম বুঝার জন্য তোমাকে নিরুৎসাহিত করবে, বিভিন্নভাবে প্ররোচিত করবে কোরআন যেন তুমি না বুঝো। এই জন্য আল্লাহ তাআলা বলেন যখন তুমি কোরআন তেলাওয়াত করতে যাবে, শয়তানের গায়ে তখন জ্বলতে থাকবে। শয়তান কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না, তখন তোমাকে প্ররোচিত করবে। এই জন্য কোরআন যখন তেলাওয়াত করবে তার শুরুতে তুমি আমার কাছে শয়তান থেকে আশ্রয় গ্রহণ করো, আর পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিয়ে শয়তান থেকে তারপরে কোরআন তেলাওয়াত শুরু করো। শয়তানের টার্গেট হলো কিভাবে আমাদেরকে ঈমান থেকে দূরে রাখা যায়, কিভাবে আদম সন্তানদেরকে, মুমিনদেরকে জাহান্নামী বানানো যায়। কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি আদম সন্তানকে এমনভাবে ধোঁকা দিব, তার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে এমনভাবে ধোঁকা দিব, তুমি অধিকাংশকেই মুমিন হিসাবে পাবে না, অর্থাৎ অধিকাংশকেই আমি ঈমান হারা করে দিব। নাউজুবিল্লাহ। শয়তান বলছে আমার টার্গেট হলো আমি মানুষদেরকে ঈমান হারা করো, ঈমান আনতে দিব না। চতুর্দিক থেকে আমার জাল এমনভাবে বিস্তার করব যেন তারা ঈমান নিয়ে কবরে যেতে না পারে। এজন্য আমি আমার ভাষায় বলি ঈমান আনা সহজ, কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন। ঈমানদার হিসেবে পরিচয় লাভ করা এটা খুব সহজ, কারণ প্রত্যেকটি বনি আদম জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি বনি আদম
তারা ইমানের উপর কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি সন্তান ফিতরাতের উপর ইসলামের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, কিন্তু সন্তানটা জন্মগ্রহণ করেছে ফিতরাতের উপর। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ইমানদার হিসাবে জন্মগ্রহণ করা সহজ, কিন্তু ইমান নিয়ে কবরে যাওয়া কঠিন, খুব কঠিন। শয়তান চতুর্দিকে জাল বিস্তার করে রেখেছে কিভাবে মানুষদেরকে ইমান হারা করা যায়, কখনো শিরক করায়, কখনো কুফরি করায়, বিভিন্নভাবে জাল বিস্তার করে আছে যেন মানুষ ইমান নিয়ে কবরে যেতে না পারে। এজন্য ইমান যেন আমাদের চলে না যায়, ইমান নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহর কাছে সর্বদা দোয়া করা, আশ্রয় চাওয়া দরকার আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামা। শেষ জামানায় মানুষের ইমান ধরে রাখা এত কঠিন হবে যেভাবে মানুষের হাতে জ্বলন্ত কয়লা রাখা যতটা সম্ভব কঠিন, ততটা কঠিন হবে আমাদের ইমান ধরে রাখা। সর্বদা সজাগ থাকতে হবে যেন কোনোভাবেই শয়তান আমাদের ইমান হরণ করতে না পারে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শয়তানের 1 নম্বর টার্গেট কি? ইমান হারা করা, যেন মানুষ ইমান আনতে না পারে, আবার ইমান আনলেও তার ইমান যেন বিভিন্নভাবে চলে যায়। আর 2 নম্বর টার্গেট হচ্ছে যদি তাকে ইমান হারা করতে না পারে, ইমান থেকে দূরে সরাতে না পারে, তাহলে 2 নম্বর টার্গেট হচ্ছে সে ইমান আনবে কিন্তু যেন কখনো কোনো নেক আমল করতে না পারে। এজন্য আমাদের সমাজে এমন অনেক ভাই দেখা যায়, এমন অনেক ইমানদার দেখা যায় যারা ইমান এনেছে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? শুধুমাত্র আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় তাহলে গিয়ে জানাজার নামাজে উপস্থিত হয়, ওযু আছে না আছে, আল্লাহু আকবার সব দিয়ে গেলাম। এমন মুসলমানও আছে না নাই? এমন মুসলমানও আছে। কারণ যারা বলতে পারে যে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে, এই কথা যারা বলতে পারে তাহলে বোঝা যায় যে তারা কখনো নামাজ পড়ে না, নামাজের কাছেই আসে না। এই জন্য ঈদ উল ফিতরের জানাজা পড়া লাগে। তারা যদি ক্ষমতায় থাকতো আর একটু সময় পাইতো, ঈদ উল ফিতরের নামাজকে তারা কবর দিয়ে দিত। কি বলেন, ঠিক কিনা? জানাজা তো দিছে, কবর বাকি ছিল। তাহলে এই শয়তানের 2 নম্বর টার্গেট হচ্ছে যদি ইমান হারা করতে না পারে, তার ইমান থাকবে ঠিক কিন্তু সে কোনো আমল করতে দিবে না। যদি এইটা তো ব্যর্থ হয় তাহলে তার 3 নম্বর লক্ষ্য, 3 নম্বর টার্গেট হচ্ছে সে আমল করবে কিন্তু আমলের মধ্যে এমন কিছু শয়তান প্রবেশ করাবে যেন তার আমলগুলো নষ্ট হয়ে যায়, আমলগুলো আল্লাহর কাছে কবুল না হয়। বলুন নাউজুবিল্লাহ। কত সেন্সিটিভ, কত সূক্ষ্মভাবে আমাদের আমলগুলো শয়তান নষ্ট করে দিচ্ছে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে।